প্রতিবারের মতো এবারেও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হতে চলেছে আকর্ষণীয় এক্সপো মেলা। রবিবার সকালে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে তার খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিত সহযোগে মন্ত্রোচ্চারণ করে খুঁটি পুজোর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ মেলার সাফল্য কামনা করা হয়। উপস্থিত ছিলেন মেলার প্রধান আয়োজক অভিষেক চক্রবর্তী, ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল সহ কমিটির অন্যান্য সদস্যরা। অভিষেক বাবু জানিয়েছেন 28শে জুলাই থেকে শুরু হচ্ছে এই মেলা, চলবে 40 দিন। এবারে 11তম বর্ষে পদার্পণ করলো রায়গঞ্জ এক্সপো মেলা। প্রতি বছর এই মেলা ঘিরে আশায় বুক বাঁধেন শহরবাসী। শুধু রায়গঞ্জ শহরে নয়, দূর দূরান্ত থেকে এই মেলায় প্রচুর মানুষ আসেন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস, এছাড়াও থাকছে নাগরদোলনা, ব্রেক ড্যান্স সহ একাধিক রাইডস। ছোটদের জন্য থাকছে বিনোদনমূলক ব্যবস্থা। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য ও বিদেশ থেকেও আসবে বিভিন্ন সামগ্রীর পসরা। মেলা শুরু হচ্ছে আগামী 28শে জুলাই, মেলা চলবে আগামী 40 দিন। এবারে রায়গঞ্জ এক্সপো মেলা 40 দিন ব্যাপী চলবে। কি কি থাকছে এবারে মেলার বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইডস, এছাড়া নাগরদোলনা, ব্রেক ড্যান্স এসব তো আছেই। আর রেঞ্জার রাইডসটা এবারের বিশেষ আকর্ষণ 360 ডিগ্রি ওটা। আর এছাড়া মেলায় মানুষের কেনাকাটির জন্য দেশ বিদেশ থেকে পসরা সাজিয়ে দোকানদাররা আসবে। বাংলাদেশের টাকাই জামদানি স্টল আছে, সাহারানপুরের ফার্নিচার থাকবে, মুরাদাবাদের স্টল আছে, দিল্লি স্টল আছে, হরিয়ানা থেকে স্টল আছে। নিরাপত্তা আমরা বরাবরই দেখতে দেখতে, এটা তো 11তম রায়গঞ্জ এক্সপো মেলা, আগে 10 বছর করেছি। নিরাপত্তা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ মেলাটা সিসিটিভি দিয়ে মোড়া থাকে। মোটামুটি মেলায় 25 থেকে 30টি সিসি ক্যামেরা বসানো থাকে মেন পয়েন্টে। আর পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকে, আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকে, তারা মেলাটা সম্পূর্ণ পরিচালনা করে। বৃষ্টি সামনে প্রতি বছর রায়গঞ্জ এক্সপো মেলা বৃষ্টির মধ্যেই হয়। বর্ষাকালই হচ্ছে রায়গঞ্জ এক্সপো মেলার সময়। বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য মাঠে প্রপার ইনফ্রাস্ট্রাকচার করা হয়, তার জন্য প্রপার ড্রেনেজ থাকে, ব্যবস্থা, বালির অ্যারেঞ্জমেন্ট থাকে। মাঠে জল কাদা নিয়ে কোনো সমস্যা কোনোদিন এই স্টেডিয়াম মাঠে আজ অব্দি হয়নি রায়গঞ্জ এক্সপো মেলায়। এটা আমরা কোভিডের পর থেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছি ট্রাফিক পুলিশের সহযোগিতায় এবং রায়গঞ্জ থানার সহযোগিতায়। আমরা টোটোটাকে রেস্ট্রিক্টেড করে দিই। মেন তো যানজটের সমস্যার কারণ টোটো কি করে, যখন মানুষ মেলা ঘুরে বাড়ি ফেরে তখন গেটের সামনে ভিড় করে দেয়। মেলা উপলক্ষে যানজট নিরসনে টোটো নিয়ন্ত্রণ করা হবে, থাকছে বিশেষ ট্রাফিকের ব্যবস্থা। ট্রাফিকের পাশাপাশি মেলা কমিটি নিরাপত্তা রক্ষী এবং স্বেচ্ছাসেবকরাও এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করবে। সকলকে মেলায় আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন অর্ণব বাবু। এটাই বলবো, প্রত্যেক বছরের ন্যায় মানুষের রায়গঞ্জের শুধু নাগরিকবৃন্দর যে আবেগ এই এক্সপো মেলা নিয়ে, সেটা এবারও মানুষ খুব উচ্ছ্বাসিত। কবে প্রত্যেক বছর মানুষ অপেক্ষা করে থাকে যে কবে এই এক্সপো মেলা আসবে। তার খুঁটি পূজা আজকে হয়ে গেল। মানুষের প্রত্যাশা অনেক। মেলা উদ্যোক্তাদের কাছে যেটুকু জানতে পারলাম, দেশ বিদেশের বিভিন্ন স্টল সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টল আসছে এবং রাইডসের মধ্যেও কিছু নতুনত্ব রাইডস আসছে, যেটাতে রায়গঞ্জবাসী আনন্দিত হবে, উচ্ছ্বাসিত হবে। সুরক্ষার ক্ষেত্রে আমরা প্রত্যেক বছরই গোটা মেলা কমিটিকে বলে গোটা মেলাতে আমরা সিসিটিভিতে মুড়ে রাখি এবং আপনারা জানেন যে সামনে হাসপাতাল আছে, সেই জন্য আমরা এই হাসপাতালের মুখগুলো যাতে যানজট মুক্ত থাকে তার জন্য টোটোকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে আমাদের মেলা কমিটির যে ভলেন্টিয়ার্সরা থাকবে, তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি মানুষকে সহযোগিতা করবে।